ভালোবাসার পবিত্র বন্ধন, এই কথা বলে এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটাও নাকি ভালোবাসা? এটা ভালোবাসা না নোংরামি? কথা বলে না কেন? ভালোবাসার টানে এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে। বাজার এই জামানায় কেমন একটা শুরু হয়ে গেছে, একটা মহিলা যদি আরেকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব, সেই ভিডিওর টপিক হচ্ছে যে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করছে, বাস্তব প্রমাণ করলেন গোলাম রাব্বানী। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, আপনারা সবাই সেই ঘটনা থেকে জানেন যে শরীফ থেকে নাকি শরীফা, মানে আগে ছিল শরীফ, ছেলে ছিল, মানে ছেলে থেকে মেয়ে। এটা কিভাবে সম্ভব? তো বন্ধুরা, মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করছে আর ছেলে হয়ে ছেলে বিয়ে করছে, এই নিয়ে গোলাম রাব্বানী কি বললেন সেটাই দেখবো আজকে আমরা এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। ভালোবাসার পবিত্র বন্ধন, এই কথা বলে এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটাও নাকি ভালোবাসা? এটা ভালোবাসা না নোংরামি? কথা বলে না কেন? ভালোবাসার টানে এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে। বাজার এই জামানায় কেমন একটা শুরু হয়ে গেছে, একটা মহিলা যদি আর একটা মহিলাকে বিবাহ করে, এটা কি জায়েজ? কথা বলে না, এটা কি জায়েজ? এগুলো হারাম। কথা বলেন ঠিক কিনা? পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ, নারী নারীর প্রতি আকর্ষণ, কওমে লূতকে আল্লাহ পাক ওই কারণে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর যেই দেশগুলোকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, আজকে ভারতের জমিনে যারা এই ধরনের ঘটনা ঘটাইতেছে, মনে রাখবেন আল্লাহর গজব আসতে কিন্তু সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? একজন নারী আর একটা নারীকে কি দিতে পারে? কিসের ভালোবাসা? সব নোংরামি। দুইজনকে পিটায়া সাইজ করা লাগবে, না হলে কয়েক বছরের জেল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এগুলো নোংরামির কারণে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরে, আমরা তো অবাক হয়ে যাচ্ছি, ভালোবাসার টানে নাকি এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করে। এটা কি মানা যায়? দেশে কি পুরুষের অভাব আছে? কথা বল না কেন? এগুলো পাগলামি, ভণ্ডামি, নোংরামি, এগুলো অসভ্যতা, অভদ্রতা। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিকৃতি, যৌনাচার। কথা বলেন ঠিক কিনা? এগুলো সমাজে চলতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সঠিক পরিজ্ঞান করুন। জোরে বলুন আমিন। ভালোবাসার টানে মন্দিরে নিয়ে এসে এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে। নাউজুবিল্লাহ। হাই হাই, সমাজ গেছে কোন জায়গায়? এদের বিচার হওয়া দরকার আছে না? জোরে বলেন, বিচার হওয়া দরকার আছে না? আমার ভাইরা, আমরা সমাজে শান্তি কামনা চাই, শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো নোংরামি কেন সমাজে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দান করুন। জোরে বলুন আমিন। আরে জামানা পাল্টে গেছে রে যুবক। ভালোবাসার টানে এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছে। আবার জাতির মানুষ ফলাও করে প্রচার করতেছে ভালোবাসা কারে বলে? এক মহিলা আর এক মহিলাকে বিবাহ করতেছে। কি গভীর প্রেম! ওইটা প্রেম না নোংরামি? ওইটা নষ্টামি, ভণ্ডামি। এগুলো সমাজে চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা আমরা তো ভালো খাবার খাইলাম, দাদুর জন্য একটু খাবার কেন? তখন ডেকে বলে, তোর দাদার বয়স হয়ে গেছে, এই খাবার দিয়াই। ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, বাবা যেদিন দাদুর মতো আপনারও বয়স হবে, সেই দিনে প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। বাবার বিবেকের দরজা খুলে গেছে। শিক্ষিত মানুষ প্লেটটা ফেলাইয়া দিয়া সন্তানকে বুকের ভিতরে জড়ায় ডেকে বলে, বাবা রে, তোর কাছ থেকে আসলে মস্ত বড় একটা জিনিস শিখলাম। এই কথা বলে বৃদ্ধ বাবা নিচ তলায় পড়েছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে গেল। বাবারে গোসল করায় দিয়া বাবার শরীরে তেল মালিশ করে দিতেছে, নতুন জামা বাবারে পরায় দিতেছে। স্ত্রী ডেকে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার কেন উপরে তুললেন? এইবার স্বামী ডেকে বলে, বিবি রে, আজ থেকে বাবা আমাদের কাছে থাকবে, আমাদের পাশের রুমে ঘুমাবে। বাবার সেবা যত্ন তুইও করবি, আমিও করব। খবরদার বাবাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না। যদি আমার বাবার বিরুদ্ধে একটা মন্তব্য বাজে ভাষায় করিস, 1 2 3 পাঠায় দিব তোর বাপের বাড়ি। বিয়ে করার পরে যদি বাসর করে বউটারে বলতেন, শোন আমার মা বাবাকে আমি কিন্তু অনেক ভালোবাসি, খবরদার পিতা মাতা
বাচ্চারা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার কথা কল্পনাতেও আনবি না। আর বিয়ে করে 3 দিন পর 7 দিন পর আলাদা রান্না করে, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ির ভিতরে ঢুকছে। বউ বলে এইভাবে যদি চা কামাই করো, পিতা মাতার জন্য খরচ করো, আজকে আমরা 2 জন, ভবিষ্যতে 3 জন, কি করবা? অতএব কি মা বাবার পিছনে টাকা খরচ করা যাবে না, আমাদেরকে আলাদা কুটুর কুটুর কইরা মা ছেলের বন্ধনটা কেটে দেয়, আছে না? ওই স্ত্রী দুনিয়ার সবচাইতে উত্তম স্ত্রী যে তার স্বামীকে ডেকে বলে খবরদার তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমিও একদিন মা হব। কথা বলে ঠিক কিনা? বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, আর বিয়ের পরে ডিজিটাল বউগুলো বাড়িতে যায়। বড় ভাই বিয়ে করে আলাদা, মেজো ভাই বিয়ে করে আলাদা, আলাদা হইতে হইতে এরা যে কি কুটুর কুটুর করে, এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখবে না, পাশির দেয়। এমনকি হাটে বাজারে ধাক্কা খাইলেও এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না। কি যে করছে গো, কথা কর না কেন? ভাই বড় ধন রক্তের বাঁধন, সেও যদি চিহ্ন হয় নারীর কারণ। কথাটা এমনি বলে না, কথাটা যথেষ্ট দলিল প্রমাণ আছে। কথা কর, রাগ করছেন আপনারা? এই যুবক পরিবর্তন হয়ে যায়। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে, কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 দিনের বৌমা পাগল হবে তো এরা যৌতুক লুবিছে। শ্বশুর বাড়ি থেকে একটা পালসার ডিসকভার পাইছে, পাশার তলে দিছে, ওর পাশা গরম হয়ে গেছে, আছে না? এখন শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেখায়, আম্মা। শাশুড়িকে জামা কিনতে পারছি, মারাত্মক জামা, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্ডা সব মুখস্থ। শ্বশুরের দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর ভাই মারাত্মক জামা, আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে একটা পালসার ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালও তাত্তিয়ার বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যে তার মা বাবাকে আলাদা করে তাড়াইয়া দেয়, যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, ও মা বাবাকে আলাদা করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। পিতা মাতা অনেক বড় নিয়ামত। পিতা মাতা দোয়া করলে সম্মানিত করবেন কে? ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ পাক কোটিপতি বানায় দেবে। মা বাবার দোয়া বন্দুকের গুলি মিস হবে, মা বাবার অন্তরের দোয়া মালিকের কাছে মিস হবে না। আমার এলাকার একটা বাস্তব ঘটনা বলি, বাস্তব, 1 মিনিট শোনেন। একটা লোকের 4টে ছেলে, বউটা অনেক আগে মারা গেছে, কিন্তু বৃদ্ধ বাবা শেষ বয়সে কেউ সেবা করে না। একটা ছেলে রাজি না, বড় ছেলে রাজি না, মেজে ছেলে রাজি না। পরে ছোট যেই বেটা, একবারে সবচেয়ে ছোট, ও চিন্তা করলো আব্বা পেশাব পায়খানা করে, ওরা কেউ নিবে না, ঠিক আছে আমি যত্ন করবো। যা একটা ছোটখাটো একটা মুদির দোকান, আর কি ধরে 1.5-2 লাখ টাকার জিনিস আছে দোকানে, খুব বেশি হলে। ওই ছেলেটা বাবার সেবা করে, অসুস্থ হলে চিকিৎসা করে, বাবার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। মাত্র অল্প দিন বাবাটা জীবিত ছিল। ওই বাবা মরে যাওয়ার আগে মালিকের কাছে কি যেন বইলে গেছে রে ভাই, কি যে অন্তর থেকে বইলে গেছে। ওই ছেলেটা 1-2 লাখ টাকার মালিক, এখন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ ভাবার বলে। আর ওই ভাইগুলো আগের থেকে বেশি ফকির হয়েছে। তাহলে পিতা মাতা যদি আপনি খেদমত করেন, আর পিতা মাতা যদি একবার খুশি হয়ে অন্তর থেকে আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, ওই তো আল্লাহ কখনো ফেরাবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে গোলাম রাব্বানী প্রথমে বলল যে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করছে আর ছেলে হয়ে ছেলেকে বিয়ে করছে, এটা সম্পূর্ণরূপে হারাম কাজ। আর তারপরে বললেন মা বাবার মর্যাদা নিয়ে। তো কথাগুলো শুনে যদিও হাসি পায়, কিন্তু কথাগুলো 100%-এর মধ্যে 100% খাঁটি কথা বলেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।